রেস্টের বক্সের ফুটোটা কোনোভাবে খুলে গেছে, আর আমি ব্যস্ততার কারণে দেখতে পারি না। সেইভাবে ডিম পাড়ছিল, সেই ডিম থেকে বাচ্চা ফুটছে। আর সেই বাচ্চাগুলো হচ্ছে এই যে সেই বাচ্চাগুলো, যেটা এই যে দেখেন, এই যে সেই বাচ্চাগুলো, যে একটা অ্যালবিনোর বাচ্চা হয়েছে, একটা লটিনো, একটা পালের বাচ্চা হয়েছে, একটা লটিনোর বাচ্চা হয়েছে। তো এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি বাচ্চাটা গুলো হয়েছে। মানে ভাদ্র মাসের গরমটা একটু পিছায় চলে আসছে। দেখেন, এই দেখেন প্রতিটা পাখি কিভাবে মুখ দিয়ে হাঁপাচ্ছে, দেখলেও মায়া লাগতেছে পাখিগুলোকে। ছোট স্প্রে করে এই যে কুয়াশা স্প্রে করতে থাকবেন পাখিগুলোকে, এই গরমের মধ্যে কুয়াশা স্প্রে করতে থাকবেন। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে হচ্ছে শুক্রবার, প্লাস প্রচুর পরিমাণে গরম, দিন থেকে প্রচুর পরিমাণে গরম যাচ্ছে। সো আমরা জানতাম যে 15 সেপ্টেম্বর আসলে ভাদ্র মাস শেষ হয়, কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এবার গরমটা শুরু হয়েছে মানে লেটে, শেষও হবে লেটে। সো আমরা মনে হয় না অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের পাখিগুলোকে ব্রিডিং এ দিতে পারবো। তো চলেন এই তীব্র গরমে আমার ককটেল পাখিগুলো কেমন আছে, এবং ককটেল পাখির যে 3-4টা বাচ্চা দেখছিলাম, ওই বাচ্চাগুলোর কি কন্ডিশনে আছে A to Z দেখার চেষ্টা করব। অর্থাৎ আজকে হচ্ছে ককটেল পাখির আমার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমাদের সেই ককটেল পাখি, যেটাকে আদর করে রোবট পাখি বলি, সেই রোবট পাখির খাঁচা এবং কলোনিতে নিয়ে যাই। তো আমরা হচ্ছে এখন আমাদের সেই রোবট পাখির খাঁচার দিকে যাচ্ছি বা কলোনির দিকে যাচ্ছি। আর এই কয়েকদিন থেকে, অর্থাৎ 2-3 দিন থেকে এত প্রচুর পরিমাণে গরম যাচ্ছে, যেটা বলে আসলে বোঝানো সম্ভব না। যাই হোক, আমরা যা করছি, যেমন আগের বছরও আমি মনে হয় সেপ্টেম্বরের 15 তারিখ থেকে ব্রিডিং এর জন্য পাখিগুলোকে প্রস্তুত করতাম, কিন্তু এই সিজনে যেটা হয়েছে, এখন পর্যন্ত পাখিগুলোকে ব্রিডিং দেওয়ার কথা দূরের কথা। যেমন আমি 15 তারিখ থেকে ব্রিডিং কোর্স শুরু করতে চাইছিলাম, কিন্তু 15 তারিখ থেকে ব্রিডিং, যদিও 2-3টা ওষুধ দিতে পারছি, তারপরে কিন্তু আর দিতে পারিনি। কারণ একটাই, যে দেখেন এই যে পাখিগুলোকে দেখেন, মানে এই গরমের মধ্যে, যদিও আমার এখানে আইবিআর এর এই জায়গায় যেমন উপরে ছাদের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে গাছপালার ব্যবস্থা আছে, তারপরেও দেখেন গাছের কোনো একটা পাতা নড়বে সেই পর্যন্ত নড়তেছে না। আর এই গরমের মধ্যে আমি যে পাখিগুলোকে ব্রিডিং করাইছি, যেটা হয়েছে প্রথমত হচ্ছে পাখিগুলোকে রেস্ট অফ হয়ে যেটা হয়েছিল, যে এই যে ফুটা ছিল যে আমাদের, এই যে যেমন আমি এই বক্সটাকে রেস্ট দিছি, দেখেন এই যে রেস্টের বক্সের ফুটোটা কোনোভাবে খুলে গেছে, আর আমি ব্যস্ততার কারণে দেখতে পারি না। সেইভাবে ডিম পাড়ছিল, সেই ডিম থেকে বাচ্চা ফুটছে। আর সেই বাচ্চাগুলো হচ্ছে এই যে সেই বাচ্চাগুলো, যেটা এই যে দেখেন, এই যে সেই বাচ্চাগুলো, যে একটা অ্যালবিনোর বাচ্চা হয়েছে, একটা লটিনো, একটা পালের বাচ্চা হয়েছে, একটা লটিনোর বাচ্চা হয়েছে। তো এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি বাচ্চাটা গুলো হয়েছে। তো এখন পর্যন্ত এগুলো আর টেম করার মতন অবস্থায় নাই। এগুলো এই যে যদিও অ্যালবিনোর বাচ্চাটা হয়তো বা টেম করলেও করা যেতে পারে, কিন্তু এই দুটা বাচ্চাকে টেম করার মতন নাই। তো এই বাচ্চাটা যেটা হয়েছে, মাথার মধ্যে একটু আঘাত পাইছে, এটা সেলের জন্য না, এটা ট্রিটমেন্ট চলতেছে। তো এই যে এই দুইটা এখন মোটামুটি সেলফিট হতে যাচ্ছে। আর সেলফিট বাচ্চা কেউ নিতে চাইলে আপনারা যোগাযোগ করলে নিতে পারবেন। আর টেমের বাচ্চা যদি নিতে চান, তাহলে এই যে অ্যালবিনোর বাচ্চাটা নিতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো এখন হওয়ার কোনো চান্সই ছিল না, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। মানে বক্সের মুখ খুলে এরা ডিম দিছিল, ডিম থেকে বাচ্চা ফুটছে, ব্যাপারটা হচ্ছে এইরকম। যাই হোক, আল্লাহ যা দিছে খুশি, শুকরিয়া। কিন্তু ওদের বাবা মার অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে আসছে, এই যে দেখেন গরমের টাইমে। তো আবার ওদেরকে রিকভারি করাচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু গরমের কালে প্রতিটা দিন না হলে একদিন পর পর শাকসবজি দেওয়াই থাকে। হ্যাঁ, প্রতিটা বক্স কিন্তু রেস্টে, দেখেন প্রতিটা পাখিকে আমি রেস্টে রাখছি, প্রতিটা বক্সে যে রেস্ট, এই যে বক্স ফাঁকা পড়ে আছে। তো মোটামুটি আমার পাখিগুলো এই যে ব্রিডিং শেষ হয়ে আসলে, ব্রিডিং সিজন শেষ হয়ে যাচ্ছে প্রায়, এই যে দেখেন গরমের মধ্যে কিরকম হাঁপাচ্ছে। হ্যাঁ, তো শেষ হয়ে আসলে ইনশাল্লাহ আমরা ব্রিডিং কোর্স করানো শুরু করছিলাম। 2 দিন আবহাওয়া ঠান্ডা ছিল, এখন আপাতত আবার বন্ধ করে রেখে দিছি। কারণ হচ্ছে পাখিগুলো অটোমেটিকলি অসুস্থ, মানে অর্থাৎ এই গরমের মধ্যে কিছু কিছু ঔষধ আছে যেগুলো প্রয়োগ করতে হয় না, তাই আমরা বন্ধ রাখছি। যাই হোক, এই হচ্ছে আমার ককটেলের কলোনির অবস্থা। ককটেলের কলোনিটা দেখেন, এই যে হাঁপাচ্ছে, একদম জিভা বের করে হাঁপাচ্ছে। এই অবস্থায় এই পাখিগুলো ডানা দুটা উঁচু করে হাঁপাচ্ছে। এই অবস্থায় এই পাখিগুলোকে আসলে ব্রিডিং দেওয়া আর এদেরকে শাস্তি দেওয়া একই কথা হয়ে যাবে। এই জন্য আমি মোটামুটি এদেরকে একদম টোটালি এই সময়
একদম একদম টোটাল ভাবে এদেরকে এই সময় 1 তারিখে দিতে চাইছিলাম, মনে হয় না অক্টোবরের 1 তারিখে দেওয়া হবে, ততক্ষণ না পর্যন্ত হবে। আর আপনারা যারা আমাকে ফলো করেন তাদেরকে এইটাই বলবো, আমি যখন বলবো আপনারা ভিডিওটা সবসময় ভিডিও দেখতে থাকুন, যখন বলবো তখন আপনারাও বক্স লাগাবেন। সো অনেকে আবার বলতে পারে ভাই আমার এখানে ঠান্ডা নাই, গরম এক্সট্রা হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশে এখনো কোনো অঞ্চলে ঠান্ডা পড়তে শুরু করছে বা ওয়েদারটা একটু স্বাভাবিক। সব জায়গায় মোটামুটি গরম, মানে ভাদ্র মাসের গরমটা একটু পিছায় চলে আসছে। দেখেন এই দেখেন প্রতিটা পাখি কিভাবে মুখ দিয়ে হাঁপাচ্ছে, দেখলেও মায়া লাগতেছে পাখিগুলোকে। সো এই জন্য আমি যেটা বলবো আপনাদেরকে যে এই যে দেখেন আমাদের শান্তি স্যারও কিন্তু সেম, এই যে দেখেন শান্তি স্যারও সেম জিভা বের করে হাঁপাচ্ছে। সো ওই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, আর যেটা খুব বলবো এই গরমের মধ্যে আপনারা যেটা বলবেন গায়ের মধ্যে মারবেন না, এই যে যতটুকু পারেন ছোট স্প্রে করে এই যে কুয়াশা স্প্রে করতে থাকবেন পাখিগুলোকে, এই গরমের মধ্যে কুয়াশা স্প্রে করতে থাকবেন। হ্যাঁ, অনেকে গায়ের মধ্যে স্প্রে করে, গায়ের মধ্যে না, কুয়াশা স্প্রে করলে অটোমেটিকলি জায়গাটা কুয়াশার মতন এই যে স্প্রে করতেছি দেখেন। হ্যাঁ, এরকম করে করতে থাকবেন। আর 2 বেলা করে পানি দিবেন। হ্যাঁ, 2 বেলা করে পানি দিবেন, স্যালাইন পানি, সাদা পানি। হ্যাঁ, যত পারলে 3 বেলা করে দিবেন যদি কারো পাখি অল্প থাকে। তো আমাদের যেমন পাখি অনেক বেশি, আসলে 3 বেলা দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়, আমি 2 বেলা করে দিচ্ছি। এই হচ্ছে মোটমাট গরমে আমার ককটেল পাখিগুলোর এই অবস্থায়। আর ইনশাল্লাহ দোয়া করবেন এরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে হয়তোবা আমরা 15 তারিখ বা অক্টোবরের মানে ঠান্ডা পড়তে শুরু করলে এদের বক্স লাগাইতে শুরু করবো, আর আমিও আপনাদের মাঝে শেয়ার করতে শুরু করব। এই গরমের মাঝখানে যেটা হয়েছে যে আমারও দেখেন এই যে আপনাদেরকে যে আপডেটটা জানাইলাম বা আমি নিজে যে খোঁজ খবর নিতে গেলাম, খোঁজ খবর নিতে গিয়ে কিন্তু আমারও কিন্তু অবস্থা একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেল, একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ। ঠিক আমাদের যেরকম খারাপ অবস্থা, আর এই সময় যখন আপনারা আমাদের পাখিগুলোকে যদি ব্রিডিং এ দেন, ওরা তো আর অবলা প্রাণী, ওরা কিছু বলতে পারবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি পাখিগুলো অসুস্থ হতে শুরু করবে, স্ট্রোক করতে শুরু করবে, ঝিম লেগে বসে থাকবে। হ্যাঁ, এইটাই নিয়ম। যাই হোক, আমি দোয়া করি আপনাদের পাখিগুলো ভালো থাক আর আমার পাখিগুলো যেন ভালো থাকে, এটা দোয়া করবেন। আর আমি যে বললামই তো যে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাই এই গরমের মধ্যে আপনি কিভাবে বাচ্চা তুললেন। আসলে বাচ্চাটা উঠছে এইভাবে অ্যাক্সিডেন্ট, মানে বক্সের ফুটা বের হয়ে ভিতরে ডিম পাড়ছিল, আর ডিম পাড়ার পরে আর ডিমগুলো জমে গেছিল অটোমেটিকলি। আমি পরে দেখতেছি কি রে এটার বক্সের ভিতরে কি, পরে দেখতেছি না এটার ভিতরে হচ্ছে ডিম। এই যে দেখেন আমার গেঞ্জি মেঞ্জি সব ভিজে গেল আপনাদের জাস্ট আপডেট দিতে যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো রাখার জন্য বেশি বেশি করে পানি দেন, পাখির স্যালাইন দেন। হ্যাঁ, এগুলো দেন। অনেকে বলে লেবু পানি খাওয়ানো যায় না, সব মনের ভিতরে যদি কিন্তু থাকে ওই জিনিসটা খাওয়ানোর কোনো দরকার নাই। তো সেক্ষেত্রে স্যালাইন দেন, পাখির স্যালাইন দেন, একবেলা পাখিকে একদম বিশুদ্ধ পানি দেন, বেশি করে যেন গোসল করতে পারে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।